আসসালামু আলাইকুম। আমি তাসমিয়া হোসেন সারা, মেন্টর, কেমিস্ট্রি, এডুকেয়ার একাডেমি, সোনারগাঁ শাখা। আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে এসেছি সেটি হচ্ছে পরমাণু আর পরমাণু পরস্পরের সাথে যে রাসায়নিক বন্ধনের মাধ্যমে অণু তৈরি করে সে সম্পর্কে আলোচনা করব। চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। আমরা যখন কেমিস্ট্রি পড়া শুরু করি, প্রথমে আমাদের যে সম্পর্কে ধারণা থাকা লাগে সেটা হচ্ছে পরমাণু সম্পর্কে। কিন্তু আমাদের সমস্যাটা হয় এক জায়গায়। আমরা পরমাণু আর অণুর মধ্যে পার্থক্যটা বুঝতে পারি না। আমাদের কাছে প্রায় মনে হয় কোনটা পরমাণু আর কোনটা অণু। একের অধিক পরমাণু পরস্পরের সাথে বন্ধন গঠনের মাধ্যমে যেটা তৈরি করে সেটা হচ্ছে অণু। আর এই পরমাণু পরস্পরের সাথে কিভাবে বন্ধন গঠন করে সেই সম্পর্কে আজকে আমরা জানব। পরমাণু একটি পরমাণু অপর একটি পরমাণুর সাথে বন্ধন গঠন করে রাসায়নিক বন্ধনের মাধ্যমে। তিনটি রাসায়নিক বন্ধন হলো আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন। প্রথমে আমরা শুরু করব আয়নিক বন্ধন দিয়ে। আয়নিক বন্ধন কি? ধাতু আর অধাতু পরস্পরের সাথে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন তৈরি করে তাকে আয়নিক বন্ধন বলে। আচ্ছা, আয়নিক বন্ধনের মধ্যে আসলে কি হয়? আয়নিক বন্ধনের মধ্যে একজন অধাতু, একজন ধাতু। আমরা জানি ধাতুর বৈশিষ্ট্য ধাতু ইলেকট্রন দান করে, অধাতুর বৈশিষ্ট্য অধাতু ইলেকট্রন গ্রহণ করে। যখন একটি ধাতু আর অধাতু পরস্পরের কাছাকাছি আসে তখন একজন ইলেকট্রন দান করে, অপর একজন ইলেকট্রন গ্রহণ করে। আর এই ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধনটা তৈরি হয় সেটি হচ্ছে আয়নিক বন্ধন। যেমন পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, এরা আয়নিক বন্ধনের মাধ্যমে অণু গঠন করেছে। পটাশিয়াম হচ্ছে ধাতু, পটাশিয়াম প্লাস চার্জ, ক্লোরিন অধাতু, ক্লোরিন মাইনাস চার্জ। কিন্তু তারা কিভাবে প্লাস চার্জ আর মাইনাস চার্জ গঠন করে? পটাশিয়াম একটি ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দেয়, ক্লোরিন পটাশিয়ামের কাছ থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে। এর ফলে পটাশিয়াম হয়ে যায় প্লাস, ক্লোরিন হয়ে যায় মাইনাস। আমরা এতক্ষণ আয়নিক বন্ধন সম্পর্কে শিখলাম। এখন আমরা শিখব সমযোজী বন্ধন। সমযোজী কথাটা চিন্তা করলে আমাদের মাথায় একটা সমঝোতার ব্যাপার আসে। এখানে আসলে কি হয়? পরমাণু পরমাণু পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনে আবদ্ধ হয় তাকে সমযোজী বন্ধন বলে। আচ্ছা, আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি অধাতু আর অধাতু মিলে সমযোজী বন্ধন গঠন করে। অধাতুর বৈশিষ্ট্য কি? অধাতুর বৈশিষ্ট্য হচ্ছে অধাতু ইলেকট্রন গ্রহণ করে। যেহেতু এখানে দুইজনই অধাতু, দুইজনই যাবে ইলেকট্রন গ্রহণ করতে, কিন্তু কেউ যদি ইলেকট্রন দান নাই করে তাহলে কে ইলেকট্রন গ্রহণ করবে? তাই তারা দুইজন একটা সমঝোতায় চলে যায়। দুইজন কি করে? ইলেকট্রন শেয়ার করে। ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তারা একটা বন্ধন গঠন করে। ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনটা গঠিত হয় সেটাই হচ্ছে সমযোজী বন্ধন। পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব তোমাদের জন্য ইন ডিটেলসে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন সম্পর্কে আলোচনা করার। আমরা আয়নিক বন্ধন সম্পর্কে শিখলাম, সমযোজী বন্ধন সম্পর্কে শিখলাম। এবার আমরা শিখব বইয়ের একদম সর্বশেষ বন্ধন, যেটা হচ্ছে ধাতব বন্ধন। ধাতব বন্ধনের মধ্যে কি হয়? ধাতু আর ধাতু পরস্পরের মাধ্যমে যে বন্ধন তৈরি করে তাকে বলা হয় ধাতব বন্ধন। আচ্ছা, ধাতব বন্ধনের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব ধাতু আর ধাতু বন্ধন তৈরি করে। আচ্ছা, ধাতু আর ধাতু যদি বন্ধন তৈরি করে, ধাতুর বৈশিষ্ট্য কি? ধাতুর বৈশিষ্ট্য হচ্ছে ধাতু ইলেকট্রন দান করে। যদি দুইজনে এখানে ইলেকট্রন দান করে তাহলে এখানে বন্ধনটা কিভাবে গঠিত হয়? আমরা যদি একটা ধাতব পাত কল্পনা করি, সেখানে অনেকগুলো ধাতু থাকে এবং ধাতুর আকার বড় হওয়ায় ধাতুর শেষ শক্তি স্তরের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ খুবই কম থাকে। তাই ধাতু তার শেষ শক্তি স্তর থেকে সহজে ইলেকট্রন ছেড়ে দেয়। মূলত ধাতু না, ধাতুর ইলেকট্রনগুলো শেষ শক্তি স্তরে নিউক্লিয়াস থেকে অনেক দূরে থাকায় তারা তাদের শেষ কক্ষপথ ত্যাগ করে বের হয়ে আসে। কিন্তু এখানে অনেকগুলো ধাতু থাকে আর প্রত্যেকটা ধাতুর ইলেকট্রনগুলো এখানে এলোমেলোভাবে ঘোরাঘুরি করে। তাই ধাতুগুলো তাদের ইলেকট্রনগুলোকে ছেড়ে এই জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় না। তাই তারা একই জায়গায় একই সাথে তাদের ইলেকট্রনের সাথে অবস্থান করে। আর এর ফলে যে বন্ধন তৈরি হয় তাকেই বলা হয় ধাতব বন্ধন। আজকে আমরা রসায়নের একদম প্রাথমিক কিছু কথা নিয়ে আলোচনা করলাম। রাসায়নিক বন্ধন সম্পর্কে জানতে আমরা আরো বিস্তারিত ভিডিও নিয়ে তোমাদের সামনে
হাজির হব। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের এডুকেয়ার একাডেমির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ।